আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা কোশ্চেনটা রয়েছে আমরা এই সম্পূর্ণ বাংলা কোশ্চেন একটা ভিডিওর মাধ্যমে দিব যেন তোমাদের কোনো বিভ্রান্তি না হয়। ঠিক আছে, অলরেডি তোমাদের কোশ্চেন পেয়ে গেছে এবং এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এবং যেখান থেকে তুমি দেখছো দেখো তার নিচে কিন্তু একটা প্লেলিস্ট দেখাচ্ছে তোমাদের তাদের কাম এবং এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই প্লেলিস্টে আপলোড দিয়ে দিয়েছি। অ্যান্ড তোমাদের নিচে যদি প্লেলিস্ট শো না করায় সেখানে তোমরা ডেসক্রিপশনে চলে যাও এবং ডেসক্রিপশনে যে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, সেই প্লেলিস্টের লিঙ্কে এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নেবা। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি প্রশ্নের দিকে যাব, যেখানে 15টা নৈবিত্তিক এবং 15টা এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। তো আমরা প্রথমে 15 নৈবিত্তিক দেখব। 1 নম্বর নৈবিত্তিক হলো ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? নাম্বার 1 অঘোষ প্রাণ, অল্প প্রাণ, ঘোষ প্রাণ এবং মহাপ্রাণ। 2 নম্বর হলো অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য, 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 এর মধ্যে কোনটা সঠিক? ঠিক আছে, তারপর হলো 3 নম্বর হলো রোজ সকালে রনির ছোট ভাই জনির টেবিলে বসে বই পড়ে। বাক্যে বিধেয়ের সম্প্রসারণ কোনটি? রোজ সকাল, রনি ছোট ভাই টেবিলে বসে, আর রোজ সকালে টেবিলে বসে। তো এর মধ্যে উত্তর কোনটা? আমি আবারও বলে দিচ্ছি যে যারা উত্তর নিয়ে কনফিউশন হচ্ছে আমাদের এই প্লেলিস্টে চলে যাও অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে প্লেলিস্টে চলে যাও, দেখবা সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, কোনো বিভ্রান্ত এবং ভুল উত্তর না দিয়ে আমাদের এখানে চলে গেলে একবার 100% সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। 4 নম্বর প্রশ্ন হলো স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখে। বাক্যে দাগায়িত শব্দগুলো কি বলে? নাম্বার 1 সমোচ্চারিত শব্দ, ভিন্নাত্মক শব্দ, শব্দদ্বিত্ব শব্দ, তারপর হলো তোমার সম্প্রচরিত্র অভিন্নাত্ম শব্দ। এর মধ্যে কোনটা সঠিক? 5 নম্বর হলো কীট প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন বাক্যে? নাম্বার 1 শত্রুতা, মিশুক, কবিত্ব, মেঘলা। তারপর 6 নম্বর প্রশ্ন হলো অধিবাসী, অধি প্লাস বাসী ইকুয়াল অধিবাসী। শব্দটি অধি উপসর্গটি কোন অর্থে দ্যোতন্য প্রকাশ করে? নাম্বার 1 মধ্য, বিশেষ, বৃহৎ এবং ঊর্ধ্বে। তারপর 7 নম্বর প্রশ্ন হলো অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটি? ক নম্বর হলো প, খ, গ, বর্গীয় জ। তারপরে 8 নম্বর প্রশ্ন হলো মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোনটিতে? মানে মানি সর্বনাম নিচের কোনটিতে ব্যবহৃত? অবশ্যই তোমরা এটা বই পড়ে থাকবে। 1 নম্বর প্রশ্ন হলো ও দাদি তোমার হলো কে? তারপর মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান। তোকে কি করতে হবে মনে আছে তো? আপনি অপারেশনে অংশ নিয়েছেন। এর মধ্যে যে কোনো একটি উত্তর। তারপর 9 নম্বর শহর, গ্রাম, রাজধানী, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এগুলো কে অধিধানিক বা আবিধানিক বর্ণক্রম অনুযায়ী সাজাতে হবে। আবিধানিক বর্ণক্রম অনুসারে সাজালে নিজের কোনটি সঠিক হবে? এখানে ক, খ, গ, ঘ জাস্ট ওগুলোকেই সাজানো আছে, তার মধ্যে কোনটা সঠিক উত্তর তোমাকে সেটার উত্তর করতে হবে। 10 নম্বর পর্যন্ত প্রশ্ন হলো জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি। তার মধ্যে কোনটা সঠিক উত্তর? এ জগতে হাই সেই বেশি চায় যার ভরি ভরি। আর রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এখানে 11 নম্বর হলো চরণদ্বয় যোগ গল্পের যে ভাবের সাথে প্রতিফলন ঘটেছে তা হলো প্রভাবশালীদের শোষণ, শেষায়িতের সকরুণ অবস্থা এবং দারিদ্র্যের অধিকার হরণ। তার মধ্যে কোনটি সঠিক প্রশ্নের উত্তর? আমি আবারও বলছি, যারা প্রশ্নের উত্তরটি নিয়ে কনফিউশন রয়েছে বা উত্তর পাচ্ছ না, এটা আমরা জাস্ট একটি তোমার প্রশ্নপত্র দিচ্ছি, মানে এইখানে সম্পূর্ণ প্রশ্ন একটি ভিডিওতে আপলোড করা রয়েছে এবং যারা তোমরা মূল প্রশ্নের মানে উত্তরপত্র চাচ্ছ তারা এখানকার যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আর অন্যথায় তোমরা ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও, দেখো ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে প্লেলিস্টের, সেখান থেকেও তোমরা চাইলে তোমাদের এই সকল প্রশ্নের সঠিক এবং সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য যে উত্তর সেটা তোমরা পেয়ে যাবা। তো আমরা 12 নম্বর প্রশ্ন আসি। ঘোড়ার দেখাশোনা করে যে এক কথায় তাকে কি বলে? ফিরিঙ্গি, ধনুরি, সহিস,
এবং ফরাস, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এবার নিচে একটা উদ্দীপকের মতো দেওয়া রয়েছে এবং নিচে তোমার সেই কবিতা থেকে উত্তর দিতে হবে। বলেছে, সেদিন ছায়ে আসো হানো যদি কঠিন কঠারের, তবুও তোমার আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটির পুষ্ট তোমাদের আপনজন। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 13 নম্বর প্রশ্ন ছিল, কবিতা অংশের একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা কি? বৃক্ষের অবদান, বৃক্ষ নিধনের কুফল, বৃক্ষ রোপণের আহ্বান। ঠিক আছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? 14 নম্বর প্রশ্ন হলো, তোমরা যেখানে চলে যাও আমি এই বাংলার পাড়ে রয়ে যাব। কবি জসীমউদ্দীন দাস জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? মর্ত্য প্রীতি, তারপর রাজস্ব প্রীতি, প্রকৃতি প্রীতি না স্বদেশ প্রীতি? কোনটা সঠিক উত্তর? তারপর 15 নম্বর প্রশ্নের জায়গায় তোমাকে একটি উপরে দেওয়া আছে, দেখো, ভজলে মানুষ পাবি রে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভর ওরে পাগল মন। এখানে 15 নম্বর প্রশ্ন হলো, চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সাম্যবাদ, মানবতাবাদ আর মানব প্রেম, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এই ছিল তোমাদের 15টা নৈবেত্তিক। এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত 10টি প্রশ্নের দিকে। আমি আবারও বলছি, যারা প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশন আছে বা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা কোনটা সঠিক প্রশ্ন, এটা তোমরা অলরেডি পেয়ে গেছো। এটা একটা সঠিক প্রশ্ন এবং তার সম্পূর্ণ প্রুফ রয়েছে আমাদের কাছে। যেমনটা আমি একটি ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেখাচ্ছি, যেন কোনো কনফিউশন না হয় বা কোনো বিভ্রান্তিতে না পড়ো। এবার বাকি রইল প্রশ্নের উত্তর। আমাদের এই প্লেলিস্টে যা দেখো যে সকল প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করে দিয়েছি আমরা, এবং সেখান থেকেও দেখতে পারো। এবং যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না তারা চলে যাও সোজা ডিসক্রিপশনে, যা দেখো এখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিকে চলে যাই। তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 10টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, রাখাইলে রইয়া গেল নাও ঘোরাও উক্তিটির ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়েছে? তারপরে ধ্বনির বৈশিষ্ট্য অনুযায়ী ধ্বনির নাম কি? তারপর 18 নম্বর প্রশ্ন হলো, সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। তারপর 19 নম্বর প্রশ্ন হলো, মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। 20 নম্বর হলো, চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস বাক্য কি? তারপর 21 নম্বর প্রশ্ন হলো, সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো, মানে শেষ লাইনটি লেখো। 22 নম্বর প্রশ্ন হলো, পণ্ডশ্রম কবিতার প্রতি স্তম্ভের কোন চরণ শেষে মিলে রয়েছে? 23 নম্বর প্রশ্ন, কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে? অপারেশনের কদমতলী গল্পে কবিতা কথাটি কে বলেছেন? তারপর তোমাদের 24 নম্বর প্রশ্ন হলো, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? 15 নম্বর প্রশ্ন, হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? এই হলো তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এই সকল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে আমাদের এই প্লেলিস্টে। এবং যারা প্লেলিস্ট খুঁজে পাচ্ছ না তারা চলে যাও সোজা ডিসক্রিপশনে, দেখো রয়েছে প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা এই সকল প্রশ্নের সঠিক এবং সর্বোচ্চ মান অর্জন করার জন্য উত্তরগুলো আপলোড দেওয়া রয়েছে। তো চলো আমরা এর পরবর্তীতে চলে যাই।